ভাবা গো জনগণ, আজকে আমার জান বাবার জন্মদিন। চলুন আজকে দেখে নেই কি কি করব। বাবা হ্যাপি বার্থডে। বাবা হ্যাপি বার্থডে। ওকে যাও। ওকে টাটা বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চলছে আমার ছেলের জন্মদিনের প্রস্তুতি। সকাল ভোরবেলা উঠে গেলাম, ছেলেকে বিদায় করে নিজে সুন্দর করে টুকটুক করে রেডি হয়ে নিলাম, লাল টুকটুকে জামা পরলাম, কারণ এই দিন আমি ছেলের মা হয়েছি এবং এই দিনে আমার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। আমিও কিন্তু অনেক এক্সাইটেড। তো যথারীতি আমি রেডি হয়ে টুকটুক করে চাবিগুলো নিয়ে নিলাম এবং মারিয়াকে বলে ফেললাম, মারিয়া তুই কিন্তু সব গুছিয়ে মুছিয়ে রাখিস, আজকে আমার জান বাবার জন্মদিন। খুব সকালে আমার জান বাবা চলে গেল স্কুলে। ওর বাবা ফার্স্টই ওকে স্কুলে ড্রপ করে আসলো। তারপর আমরা প্ল্যান করলাম যে ওর স্কুলে যে নতুন ক্লাসমেট আছে, ও যেহেতু স্কুলে এই ফার্স্ট জন্মদিন তার, তো সেহেতু তার ক্লাসমেটদের নিয়ে ফার্স্ট কেকটা কাটুক, এটা আমার একটা প্ল্যান ছিল। আমার আর ওর বাবার যে কথা সেই কাজ। আমরা চলে গেলাম টেস্টি ট্রিটে। সকাল সকাল এত সকালবেলা এই শোরুমটাই খোলা পেলাম। যাই হোক, আমরা টেস্টি ট্রিট থেকে একটা কেক সিলেকশন করে নিলাম যাতে সবার হয়। আর টেস্টি ট্রিটে আসলে দেখলাম অনেক ধরনের নতুন নতুন আইটেম অ্যাড করেছে, এগুলো অবশ্যই মজাদার হবে। তো এদিকে আমি না যাই, সকালবেলা অবশ্যই আমার ক্ষুধা লাগে নাই, আমি এদিকে না যাই। না যে আমার চিন্তা ছিল যে আমাদেরকে বলেছিল 9:30টার মধ্যে, তাদের টিফিন পিরিয়ডের মধ্যে আমাদেরকে কেকটা তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। অলরেডি 9:15 বাজে। আমি পুরোপুরি রীতিমতো একটু টেনশনে ছিলাম যে আমরা টাইমটা কাভার করতে পারবো কিনা, বিকজ আমার একটু লেট হলো। যেহেতু জায়ানকে রেডি করে বিদায় দিয়ে আমার অন্যান্য কাজগুলো আমার করতে হয়েছে, রেডি হইতে হয়েছে, যার কারণে আমার একটু দেরি হয়ে গেল। তো ইতিমধ্যে আমাদের কেকটা রেডি হয়ে গেল, আমরা চলে গেলাম। আমার জায়ানের বাবা কিন্তু খুবই এক্সাইটেড। আজকে আমরা দুজনেই ছুটি নিয়েছি, বিকজ আমরা দুজনেই আজকে আমার জান বাবাকে আসলে সারাদিন সময় দিব, সঙ্গে থাকবো, ওর সঙ্গে ওর পছন্দের জিনিসপত্র কেনাকাটা করব। মোট কথা আজকে হচ্ছে জায়ান ডে। জায়ান ডেই হচ্ছে জায়ান যেভাবে করবে সেইভাবে আজকে দিন চলবে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে যাচ্ছি ওর স্কুলে। এর মধ্যে দেখলাম আমাদের রাস্তার ফুরাচ্ছে না। আমরা রিক্সাওয়ালা ভাইকে বললাম দ্রুত চলেন। রিক্সাওয়ালা ভাই আমাদের কথা বুঝতে পেরে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলো। অলরেডি চলে আসলাম, ফাইনালি 9:30টার মধ্যেই আমরা চলে আসলাম। স্কুলে গেট লাগানো ছিল, বিকজ কাউকে ঢুকতে দিবে না, এই সময়টা ঢুকতে দেয় না। হ্যাঁ, একদম খালি শূন্য, সব গার্ডিয়ানসরা যে যার মতো যে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কারণ হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে কেউ আর এখানে থাকার মতো স্কোপ থাকে না। দ্যাটস ওয়াই ওরা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে। যখনই দেখবেন স্কুল ছুটি হবে তখন থেকে সবাই হুড়মুড়িয়ে চলে আসে। আহারে দেখেন, একটা বাচ্চাও নাই, সবাই কিন্তু স্কুলে ক্লাসরুমে ক্লাস করতেছে। আমি তো রীতিমতো একদম অবাক, এরকম খালি স্পেস খুব কম পাওয়া যায়। বিকজ আমরা যখনই আসি তখন হয় বাচ্চা দিতে আসি, না হয় নিতে আসি। তো এরকম একটা জায়গা পেয়ে আমি একরকম অনেক এক্সাইটেড। তো আমাদের কেক দেওয়া শেষ, এখন আমরা চিন্তা করলাম আমাদের এই সময়টা আমি কিভাবে কাটাবো। যেহেতু জায়ানের 11টার ছুটি, আমরা এর মধ্যে অনেকটা সময়, প্রায় 10টা বেজে গেছে, 1 ঘন্টা আমাদের বিভিন্ন জায়গায় রোহিঙ্গার মতন থাকতে হবে। কি আর করার, আমরা রিক্সায় ঘুরতেছি। খুব ভালো একটা জায়গা পেলে সেখানে বসে আমরা সময় কাটাবো, নাস্তা খাবো, গল্প সল্প করবো, সুখ দুঃখে আলাপ করবো, সাংসারিক আলাপ করবো। আছে না কত কিছু। এখন তো আগের মতন আমাদের জীবন নেই। যেখানে জায়গা পেলাম সেখানে বসে পড়লাম, সেখানে বসে বসে বাদাম খেলাম, সময় কাটালাম। সেই দিন তো আর নেই, সেই দিন আর পাবো না ফিরে। তো যাই হোক, এত সুন্দর এই ওয়েদারটা মোবাইলে ক্যাপচার করতে ভালোই লাগলো। ফাইনালি চলে আসলাম আমরা পানশিতে। পানশির স্পেসটা আমাদের কাছে খুবই দারুণ লাগে, প্রায় আমরা আসি। তো যেই কথা সেই কাজ, আমরা পানশিতে ঢুকে গেলাম। পানশিতে যাওয়ার পর জাস্ট এই জায়গাটা দেখুন,
কি যে একটা সুন্দর, ও মাই গড। এই জায়গাটা আসলেই না আমি কেমন একটা ইমোশনাল, মানে আমার ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে। কিন্তু দেখেন কি সুন্দর, যদি এই সময় বৃষ্টি পড়তো, উফ, বৃষ্টি দেখতাম, সাথে চা খেতাম বা যাই করতাম, বৃষ্টির মাঝে এই জায়গাটা বসে থাকলে মনে আরো বেশি ভালো লাগতো। তার মধ্যে দেখা গেল, দেখেন কি সুন্দর একটা কিউট বিড়ালটা দেখে খুবই ভালো লাগলো এবং খুব অসহায় মনে হলো। আমার হাজব্যান্ড তো খুবই এক্সাইটেড, ও ভাবতেছে কখন 11টা বাজবে, কখন আমরা জায়েন্টকে নিয়ে বাসায় যাব। আমাদের সময়ই কাটতেছে না। আমি বললাম সময় কাটার রাস্তা আছে, তুমি টেনশন নিও না, আমরা এখন ভিডিও বানাবো, তুমি খালি পোজ দাও, আমরা এখন ভিডিও বানাবো। সে ক্যামেরার সামনে ক্যাপ দিয়ে পোজ দেওয়া শুরু করলো। আমি বললাম ক্যামেরার সামনে তুমি ক্যাপ দিয়ে কেন ভিডিও করতেছো? আসো আমরা এমন ভাবে পোজ দেই যাতে কেউ না বুঝে যে আমরা ভিডিও করতেছি, আমরাই যেন বুঝি না যেন আমরা ভিডিও করতেছি। আমরা সাধারণভাবে থাকবো কিন্তু আমরা ভিডিও করবো। যাই হোক, ও বলতেছে চল, আচ্ছা ঠিক আছে, আমি নাস্তার অর্ডারটা করে দিয়ে আসি, তুমি বসো। তো আমি বসতে গিয়ে দেখলাম, মা গো মা, ওইখানে যা সুন্দর একটা লোকেশন, মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা। ওখানে লেকের পাড় ছিল, একদম সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। তো আমি সেটাই দেখতেছিলাম, আপনাদেরকেও দেখাইতেছিলাম যে দেখেন আমি হাঁটতে পারি, দেখেন আমি হাঁটতে পারি, এইভাবে হাঁটতে পারি, ওভাবে হাঁটতে পারি। ফাইনালি আমাদের নাস্তা চলে আসলো। আমাদের নাস্তায় ছিল হচ্ছে 2টা পরোটা, আমরা দুজন 2টা পরোটা খাবো, একটা ডাল আমরা দুজন ভাগ করে খাবো, একটা ডিম ভাজি। আমি জানি না আপনারা কে কিভাবে নাস্তা করেন, আমরা বেশিরভাগ সময় আমরা এইভাবে করে শেয়ারিং করে নাস্তা করি যখনই আমরা দুজনে বাইরে থাকি। আমাদের নাস্তা কমপ্লিট করা হলো, এখন 11টা অলরেডি বেজে গেছে। আমরা এখন চলে যাব আমাদের জান বাবার স্কুলে। আমরা যে রাস্তা দিয়ে চলে আসলাম সেই রাস্তা দিয়ে ধরে আমরা চলে যাচ্ছি। খুব সুন্দর একটা লোকেশন, এটা আসলে বলার বাহিরে। নাও আমরা চলে আসছি আমাদের ছেলের স্কুলে। দেখেন সবাই অলরেডি চলে আসছে, প্রত্যেকটা গার্জিয়ান খুবই এক্সাইটেড থাকে যে কখন 11টা বাজবে, যে কখন আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো, আমার বাচ্চা আজকে কি শিখলো, আমার বাচ্চা আজকে কি খেলো, আমার বাচ্চা আজকে কি করলো। মানে এইরকম এক্সাইটেডমেন্ট প্রত্যেকটা বাচ্চার বাবা মার প্রত্যেক দিনই একই ধরনের এক্সাইটমেন্ট থাকে। ওনারা মানে আশা হয়ে থাকে কখন বাচ্চাকে তাদের হাতে দিবে। যাই হোক, আমাদের বাচ্চার অলরেডি কল করতেছে যে আপনারা রেডি হন আপনাদের বাচ্চাকে নিয়ে। ওই যে চলে আসলাম আমার বার্থডে বয়, উফ কি এক্সাইটেড, মানে আমার মধ্যে কাজ করতেছিল। ফার্স্ট জন্মদিন ছিল ওর এই স্কুলে, এবং ফার্স্ট জন্মদিন, খুবই এক্সাইটেডমেন্ট। এবং টিচারও খুব সুন্দর করে মাথায় একটা মুকুট দিয়ে দিল, বানিয়ে মানে নিজের হাতে তৈরি করে হ্যাপি বার্থডে লিখে। ও তো মানে ছাড়তেছিল না। টিচার অ্যাকচুয়ালি আমাদের নেক্সট সানডেতেই পরীক্ষা, টিচার এটা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, আমরা শুনতেছিলাম। মানে ও খালি হাত ছুটে কখন বাপির কাছে আসবে ওই চিন্তায় ছিল। তো যাই হোক, বাপির কাছে ফাইনালে চলে আসলো, এবং সব ফেলে কখন সে খেলবে। আর এইখানে যে আপুরা ছিল সবাই ওকে দিচ্ছিল, উইশ করতেছিল। তো এখন ও আশায় আছে ওর ফ্রেন্ডরা কখন আসবে। ওর অবশ্য কিছু ফ্রেন্ড হয়েছে, খুব ভালো ওদের মধ্যে বন্ডিং, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। ও দাঁড়ায় থাকে, ও সবার ফার্স্টে যেহেতু বের হয়, ও দাঁড়ায় থাকে ওর ফ্রেন্ডরা কখন আসবে। যদি ওর ফ্রেন্ডরা কিন্তু ওর থেকেও বড়, হ্যাঁ। এই যে ওর ফ্রেন্ডরা চলে আসলো, এখন ও এই যে দৌড়াদৌড়ি শুরু করলো, ভাই রে ভাই, ওকে কে থামায়, ও আসতেছেই না।
যাই হোক, অনেক কষ্ট করে ওকে ওখান থেকে নিয়ে আসছে, ওকে আনতেই পারি না, দুজন জোর করে নিয়ে আসলাম। এখন ওকে এক জোড়া জুতা কিনে দিব। তো এই জুতা কিনে দেখি ওর কোনটা পছন্দ হয়। ও এটা পছন্দ করে, ওটা পছন্দ করে, আর আসলে কোনটা পছন্দ আমরা এটা সিলেক্ট করে নিলাম, এটাই নেব আজকে। এটাই চিন্তা করে নিলাম। আমরা বললাম যে ফ্রেশ কপি নিয়ে আসেন। তারপর অন্যান্য জুতাগুলো দেখতেছিলাম, ভালো লাগতেছিল প্রত্যেকটা, তবে ওইটাই আপডেট মডেল আসছে। তো প্রত্যেকটা জুতাই খুবই সুন্দর এখানের। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।